ওয়েলকাম টু মাই ক্লাস। দশম শ্রেণী কোষে দেখি 25 উচ্চতা ও দূরত্ব নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করাবো। পরপর 5টা ভিডিওতে আমি 1-এর দাগ থেকে 23-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো দেখো এই 24-এর দাগের থেকে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। তাহলে দেখো 24-এর দাগে কি বলা আছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA। এর দাগে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। একেরটা কি আছে দেখো, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার। টাওয়ারের উচ্চতা কত? এখানে 4টে অপশন আছে, কোনটা সঠিক সেটা টিক মারতে হবে। দেখো তাহলে ওকে বলা আছে, দেখো একটা মোবাইল টাওয়ার আছে, মনে করো এটা মোবাইল টাওয়ার, যার নাম দিয়ে দিলাম A আর B নাম দিয়ে দিলাম। তারপর কি বলছে, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ। মনে করো মাঠের, এটা মাঠ আছে, এই মাঠের উপরে কোনো একটা বিন্দু, এই বিন্দুটা আমি C ধরে নিলাম, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে C। এখান থেকে টাওয়ারের চূড়া, চূড়া মানে এই বিন্দু, টাওয়ারের গোড়া হচ্ছে B আর চূড়া হচ্ছে A বিন্দু, উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এটা 60 ডিগ্রি আছে। দেখো উন্নতিকোণ, এই যে উন্নতিকোণটা তৈরি হলো এটা হচ্ছে 60 ডিগ্রি আছে। তারপরে কি বলছে, গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, দেখো টাওয়ারের গোড়া হচ্ছে B বিন্দু, তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্বটা বলে দিয়েছে দেখো 10 মিটার। তাহলে আমাদের উত্তর চাইছে টাওয়ারের উচ্চতা কত। তাহলে এখানে লিখে নেব, দেখো যে ধরি AB হলো মোবাইল টাওয়ারের উচ্চতা, উন্নতি কোণ ACB 60 ডিগ্রি, আর অতএব BC এই মানটা বলা আছে 10 মিটার। তাহলে এখানে তো একটাই ত্রিভুজ আছে, তাহলে লিখে নেব দেখো যে ত্রিভুজ ABC থেকে পাই তাহলে এখানে দেখো আমাদের বের করতে হবে ABর মান এইটা, আর এটা হচ্ছে BC। তাহলে আমরা এটা হচ্ছে সূক্ষ্মকোণ, দেখো সূক্ষ্মকোণের সাপেক্ষে AB হচ্ছে লম্ব আর BC হচ্ছে ভূমি, তো লম্ব আর ভূমি নিব। তো লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে, দেখো অতএব এখানে লম্ব ভূমির মধ্যে সম্পর্ক কি, tan আছে, এখানে 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC হচ্ছে ভূমি। tan 60 ডিগ্রির মান কি আছে দেখো, √3 আছে, আর এবির মান তো জানি না, বের করতে হবে। BCর মান আছে 10। তাহলে দেখো AB সমান, আমরা কোনাকুনি গুণ করে দেব, তাহলে √3 সঙ্গে 10 গুণ করলে কী হবে, 10√3 মিটার হয়ে যাবে। তাহলে দেখো অ্যান্সারটা এখানে লিখব, অ্যান্সারটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান B 10√3 মিটার। তাহলে এটা 24-এর একটা কমপ্লিট হয়ে গেল। একটা জিনিস দেখো, যেহেতু এটা অবজেক্টিভ অঙ্ক আছে 1 নম্বরের, ঠিক আছে, MCQ আছে, তোমাদের কিন্তু এই এতটা লেখার কিন্তু দরকার নেই, ঠিক আছে, এইটা লেখার দরকার নেই। তোমরা ডাইরেক্ট ত্রিভুজ ABC থেকে পাই, এখান থেকে এইটুকু করে উত্তরটা টিক মেরে দিলে হয়ে যাবে, ঠিক আছে। কারণ যদি 2 নম্বরে আসে কিন্তু তাহলে তোমাদের এগুলো কিন্তু লিখতে হবে। ওকে, পরের অঙ্কটা দেখো, এই দুয়েরটা, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার সূক্ষ্মকোণটা থিটা কোণ বলা আছে, আর এইটা ভূমি, দেখো ভূমিটা আছে 5√3 মিটার আর লম্বটা 5 মিটার আছে। তাহলে আমাদের এই থিটার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ থিটার মান কত। এখানে 4টে অপশান আছে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 75 ডিগ্রি। তাহলে কোনটা সঠিক সেটাই টিক মারতে হবে। দেখো তাহলে, দেখো বইতে যে চিত্রটা দেওয়া আছে আমি এই চিত্রটা এখানে এঁকে নিয়েছি। তো চিত্র অনুযায়ী দেখো এই বি কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে, এটা হচ্ছে সমকোণ, তার মানে ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর সূক্ষ্মকোণ হচ্ছে, এখানে সূক্ষ্মকোণের মান বলা নেই, ঠিক আছে, তো সেটা থিটা বলা আছে, আমাদের বের করতে হবে এই থিটার মান। তো এই থিটা কোণের, অর্থাৎ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো AB হচ্ছে লম্ব আর BC হচ্ছে ভূমি। তাহলে এটা আমরা লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক আছে টেনের। তাহলে আমরা লিখবো দেখো যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই, বা শুধু ত্রিভুজ লিখতে পাই, যে ত্রিভুজ ABC থেকে পাই। দেখো যেহেতু আমরা ট্যানের সম্পর্ক দিয়ে করব, তাহলে ট্যান, এখানে তো সূক্ষ্মকোণের মান তো নেই, থিটা বলা আছে, ঠিক আছে, তো থিটা
সমান লম্ব বাই ভূমি, লম্ব মানে এ বি, আর ভূমি কোনটা এই সিবি বা বিসি হচ্ছে ভূমি, টেন থিটা সমান এবির মান দেখো 5 মিটার বলা আছে, আর বিসির মান 5√3 মিটার আছে। তাহলে এই 5 কেটে দিলাম। টেন থিটা সমান উপরে কিছু নেই, তার মানে 1 আছে, আর নিচে দেখো √3 আছে। তো এইটা সমান দেখো আমরা টেনের কত ডিগ্রির মান বলো তো 1/√3 হয়, 1/√3 টেনের কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান হয়। তাহলে এখানে আমরা টেন 30 ডিগ্রি, তাহলে অতএব দেখো এই টেন কেটে দিলাম, টেন মনে করো কেটে দিলাম, তাহলে এখানে কে আছে থিটা আছে, তাহলে থিটা সমান এখানে কি 30 ডিগ্রি। তার মানে এই সূক্ষ্মকোণের মানটা কত 30 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা দেখো এখানে লিখে নেব, অ্যান্সার হবে সঠিক অপশান হচ্ছে এ 30 ডিগ্রি। তাহলে দুয়েরটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে করব দেখো 24-এর দাগে এই তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো, এখানে 4টে অপশান আছে দেখো, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। কোনটা সঠিক সেটাই ঠিক মারতে হবে। দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে, তাহলে এখানে একটা তিনতলা বাড়ির কথা বলেছে। আমরা প্রথমে দেখো তিনতলা বাড়িটা এঁকে নেব। এটা হচ্ছে একটা তিনতলা বাড়ি যার নাম দিয়ে দিলাম, মনে করো এটা এ আর এটা বি। এবার কি বলছে, মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে, তাহলে মাটি অর্থাৎ ভূমি, তাহলে ভূমিটা আমরা এঁকে নেব। মনে করো এটা হচ্ছে ভূমি, এখানে এইটার নাম দিয়ে দিলাম সি। এই সি বিন্দুতে একটা বাক্স পড়ে আছে, আর তিনতলা বাড়ির ছাদ হচ্ছে এই এ বিন্দুতে হচ্ছে তিনতলা বাড়ির ছাদ। এই বাড়ির ছাদ থেকে এই মাটিতে পড়ে থাকা একটা বাক্স অর্থাৎ সি বিন্দুতে তাকাচ্ছে, তাহলে দৃষ্টিরেখাটা কী হবে উপর থেকে নিচের দিকে, তার মানে কিন্তু এখানে অবনতি কোণ তৈরি হবে। দেখো তাহলে অবনতি কোণ তৈরি হলে কি করতে হয়, এই যে ভূমির একটা সমান্তরাল সরলরেখা এখানে এঁকে নিতে হবে। দেখো এটা টেনে নিলাম, তো এখানে যে কোণটা তৈরি হচ্ছে এটা আমি থিটা কোণ ধরে নিলাম, কারণ এখানে কোণের মান কিছু বলে দেয়নি, সেটাই আমাদের বের করতে হবে। আর এই কোণ যদি এটা দেখো থিটা হয়, তাহলে এই কোণটাও কি হবে, এটাও থিটা হবে। কেন দেখো, কারণ এর একান্তর কোণ হচ্ছে এইটা, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। আর অঙ্কে কী বলা আছে, বলছে বাড়িটির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান, অর্থাৎ এ বি সমান বিসি। তো আমরা একটু লিখে নেব, দেখো যে ধরি এবি হলো তিনতলা বাড়ি এবং কোণ এ সি বি কত, এটা আমরা থিটা ধরে নিয়েছি, ঠিক আছে। আরেকটা জিনিস কি বলেছে যে এবি সমান বিসি হবে। কেন, দেখো বাড়ির উচ্চতা আর বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান বলেছে, তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এ বিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এই যে থিটা যে সূক্ষ্মকোণ আছে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হবে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি ট্যান নিয়ে আমরা অঙ্কটা করব। তার আগে লিখে নেব দেখো যে ত্রিভুজ এ বি সি থেকে পাই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে দেখো বিসি, তাহলে এটা কি হবে ট্যান হবে। এখানে তো কোণের মান নেই থিটা, ট্যান থিটা। দেখো এখানে এবি বাই বিসি আছে, তো আমরা যে কোনো একটা করব, হয় উপরে নিচে এবি করব, নাহলে উপর নিচে বিসি করব। এখানে কেন দেখো, কারণ এবির মান যা বিসির মান তাই, তো এবির বদলে আমি এখানে বিসি নিতে পারি, আর নিচে তো বিসি আছে। এখানে কারণ দেখিয়ে এখানে কারণ বলে লিখতে পারো যে এবি সমান বিসি, এটা লিখে দিতে পারো। তাহলে দেখো এই বিসি আর বিসি কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান উপর নিচে সব কেটে গেলে কি হয় 1 হয়। তাহলে ট্যান থিটা সমান, দেখো ট্যান থিটার কত ডিগ্রির মান বলো তো 1, তাহলে ট্যান থিটার 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ট্যান এখানে 45 ডিগ্রি লিখতে পারি, কারণ ট্যান 45 মানে কিন্তু 1, তাহলে 1 থাকলে আমরা ট্যান 45 লিখতে পারি। তাহলে অথে দেখো ট্যান উড়িয়ে দাও, তাহলে থিটা সমান কী হবে 45 ডিগ্রি হবে। তাহলে উত্তরটা আমরা এখানে লিখব, দেখো তাহলে অপশান সি হবে। তাহলে এই হয়ে গেলে 3-এরটা কমপ্লিট। এরপরে করব দেখো 24-এর দাগে IV 4-এরটা কী আছে, দেখো একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদবিন্দু থেকে
100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, তাহলে টাওয়ারের মানে 100 মিটার দূরে, দেখো টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে কোনো একটা বিন্দুর থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত হবে সেটা আমাদের লিখতে হবে। এখানে অপশন আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা কোনোটিই নয়, কোনটা সঠিক সেটা টিক মারতে হবে। দেখো তাহলে এখানে একটা অঙ্কে দেখো একটা টাওয়ারের কথা বলেছে, মনে করো এটা হচ্ছে একটা টাওয়ার যার নাম দিলাম এ, বি নাম দিয়ে দিলাম। এবার বলছি কি টাওয়ারের পাদবিন্দু থেকে, পাদবিন্দু মানে কোনটা, বি বিন্দু, পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু, তাহলে এই পাদবিন্দু থেকে মনে করো এই 100 মিটার দূরে একটা বিন্দু আছে যার নাম দিলাম সি, তাহলে এটা কত হবে, 100 মিটার হবে। ঠিক আছে, বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, চূড়া মানে কিন্তু এ বিন্দু, তাহলে টাওয়ারের চূড়া হচ্ছে এ বিন্দু আর পাদবিন্দু হচ্ছে বি, তাহলে চূড়ার উন্নতি কোণ কত বলেছে, ওখানে কিন্তু বলা নেই চূড়ার উন্নতি কোণটা কত, সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সেই কোণের মানটা আমি থিটা এরকম ধরে নিলাম। আর কি বলেছে দেখো, টাওয়ারের উচ্চতা বলে দিয়েছে 100√3 মিটার, কিন্তু এটা বলা আছে, আর কিছু বলা নেই। তো এবি হচ্ছে একটা টাওয়ার, আর পাদবিন্দু, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে সি বিন্দু। ঠিক আছে, এটা আমরা থিটা কোণ ধরে নিলাম। তাহলে আমরা একটু লিখে নেব, দেখো টাওয়ারের উচ্চতা এবি সমান 100√3 মিটার, এটা বলা আছে। ঠিক আছে, আর বিসি 100 মিটার। আর আমরা দেখো যে ধরি কোণ এ সি বি, এটা আমরা ধরে নিয়েছি। তো এবিসি দেখো একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ দেখো আমরা থিটা ধরে নিয়েছি, তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, এটা আমরা টেন দিয়ে করব। তার আগে আমাদের লিখতে হবে দেখো যে ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে এখানে আমরা লম্ব বাই ভূমি নেব, লম্ব হচ্ছে এবি, দেখো এ বি হবে লম্ব আর ভূমি কোণটা বিসি হবে ভূমি, তাহলে এটা কি হবে, টেন হবে। টেন, এখানে কিন্তু কোণের মান বলেনি, আমাদের বের করতে হবে, থিটার মান বের করতে হবে। ঠিক আছে, তো এখানে থিটা নিয়ে নেব, তাহলে টেন থিটা সমান এ বি, এ বি মানে কত আছে 100√3, আর বিসি সমান 100, বিসির মান আছে 100, তাহলে এই 100 কেটে দিলাম, তাহলে টেন থিটা সমান এখানে √3 চলে আসলো। টেন থিটা সমান দেখো টেনের কত ডিগ্রির মান √3, টেনের 60 ডিগ্রির মান, তাহলে টেন 60 ডিগ্রি এখানে হবে। কেন দেখো আমরা টেন 60 থাকলে √3 লিখি, তো এখানে √3 আছে, তার বদলে আমরা টেন 60 লিখতে পারি, তাহলে টেন টেন উড়িয়ে দাও, তাহলে আমাদের দেখো এই থিটা সমান 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্সারটা এখানে লিখব, দেখো সঠিক অ্যান্সার আছে দেখো 60 ডিগ্রি, মানে অপশান সি। তাহলে 4 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে করব দেখো 24-এর এই 5-এরটা ভি, একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ, এখানে অপশান আছে 4টে, দেখো 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কোনোটি নয়, তাহলে কোনটা সঠিক সেটা টিক মারতে হবে। দেখো অঙ্কে বলা আছে দেখো একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ, তো এখানে পোস্ট, প্রথমে আমরা একটা পোস্ট এঁকে নেব। দেখো মনে করো এটা একটা পোস্ট যার নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এ আর এটা বি। এবার ওখানে বলেছে যে ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য, তাহলে ভূমিতলে দেখো এই ছায়ার দৈর্ঘ্যটা তাহলে এইটা হবে, এইটা হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, এখানে আমি সি নাম দিয়ে দিলাম। দেখো তাহলে ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, তাহলে কি হচ্ছে সূর্যের উন্নতি কোণ, তাহলে সূর্যের উন্নতি কোণটা আমি এঁকে নেব। দেখো এইটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ সি বিন্দুতে, তাহলে এই উন্নতি কোণ কিন্তু কত বলা নেই, যেটা আমি এই থিটা ধরে নিলাম, কারণ এই থিটার মানটাই আমাদের বের করতে হবে। এখানে আরও একটা জিনিস বলা আছে দেখো যে পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার √3 গুণ, তো উচ্চতা হচ্ছে পোস্টের উচ্চতা কোনটা, এবি হচ্ছে উচ্চতা, তাহলে এটা আমি এই এক্স ধরে নিলাম। আর ছায়ার দৈর্ঘ্যটা কি বলেছে, এই উচ্চতার √3 গুণ, তাহলে উচ্চতাটা যদি আমরা পোস্টের উচ্চতা এক্স ধরে নিই, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা তাহলে কী হবে √3 গুণ, অর্থাৎ এক্সের √3 গুণ। দেখো তাহলে √3 আর এক্স হবে,
ঠিক আছে। তো আমাদের এখানে দেখো এই থিটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, দেখো যে ধরি পোস্টের উচ্চতা কি আছে এবি, এইটা সমান এক্স, এখানে মিটার বা ডেসিমিটার কিছু বলেনি, আমরা এটা একক লিখে নেব। অতএব ছায়ের দৈর্ঘ্য দেখো বিসি, এটা হচ্ছে √3x একক, আর সূর্যের উন্নতি কোণ ACB, এটা আমরা থিটা ধরে নিয়েছি। ঠিক আছে। তো এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ABC হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে সমকোণ। তো এটা আমরা লিখে নেব, দেখো যে ত্রিভুজ ABC থেকে পাই। তো এখানে দেখ, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আমরা ট্যান নিয়ে অঙ্কটা করব। দেখো লম্ব হচ্ছে এবি আর বিসি হচ্ছে ভূমি, তাহলে এইটা সমান কি হবে ট্যান, এখানে থিটা ধরে নিয়েছি, তাহলে ট্যান থিটা। ট্যান থিটা দেখো এবি সমান আমরা এক্স ধরে নিয়েছি, আর বিসি হচ্ছে √3x, তাহলে এই এক্স কেটে দিলাম, তাহলে ট্যান থিটা সমান উপরে কিছু নেই মানে 1 কেটে গেছে সব, আর নিচে দেখো √3 আছে। দেখো ট্যানের কত ডিগ্রির মান বলো তো 1/√3, তো আমরা জানি ট্যানের 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তো এই √1/√3 বদলে আমরা কি করব, ট্যান এখানে 30 ডিগ্রি নিয়ে নেব। তাহলে অতএব দেখো ট্যান উড়িয়ে দাও, এদিকে ট্যান আর এদিকে ট্যান উড়িয়ে দিলে তাহলে এখানে কে পড়ে থাকবে থিটা, আর এখানে 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে থিটার মানটা আমরা পেয়ে গেলাম কত, 30 ডিগ্রি। তাহলে উত্তরটা আমরা লিখব, দেখো অপশান এতে আছে 30 ডিগ্রি। তাহলে এ হয়ে গেল 5-এর অঙ্কটা কমপ্লিট। দেখো এটা যেহেতু অবজেক্টিভ অঙ্ক, 1 নম্বরের অঙ্ক, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু এত লেখার কিন্তু দরকার নেই, এই যে পজিশান এইটা কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, যদি এই অঙ্কটা যদি 2 নম্বরে আসে তাহলে কিন্তু এগুলো লিখতে হবে, 1 নম্বরে হলে লেখার দরকার নেই। তোমরা এখান থেকে ডাইরেক্ট যে ABC ত্রিভুজ থেকে পাই এইটুকু করে উত্তরটা বের করে টিক মেরে দিলে হয়ে যাবে। ওকে, এরপরে করব, দেখো এই বিদ্যাগে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটা কি আছে দেখো, ত্রিভুজ ABC এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান বিসি হলে কোণ সি 60 ডিগ্রি। দেখো এবিসি একটা ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এবি বাহুর আর বিসি বাহু দৈর্ঘ্য সমান হলে তাহলে সি কোণের মান কি 60 ডিগ্রি হবে? যদি হয় তাহলে সত্য, যদি না হয় তাহলে মিথ্যা। দেখো দেখো ছবিটা আঁকলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ ABC যার বি কোণ, এই বি কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর এই এবি বাহুর দৈর্ঘ্য আর এই বিসি বাহু দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তো আমরা যদি এরকমভাবে লিখি যে এবি সমান, দেখো এবি সমান বিসি এবং এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে দেখো আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তো 180 ডিগ্রির মধ্যে যদি 90 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে থাকবে কত, 90 ডিগ্রি। আর যেহেতু দেখো এই বাহু দৈর্ঘ্য আর এই বাহু দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহু দুটোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি থাকবে। সেই 90 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এই দুটো কোণের মান পেয়ে যাব, কারণ এই দুটো কোণের মান সমান হবে। তাহলে দেখো তাহলে অতএব এই সি কোণের মানটা তাহলে কত সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে মোট ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেইটা থেকে দেখো এই বি কোণের মানটা বিয়োগ করে দেবো, এটা হচ্ছে 90 ডিগ্রি, দিয়ে কি করব, যেটা হবে সেটা 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু এই দুটো কোণের মান আমরা পাবো, কারণ এই দুটো কোণের মান সমান। তাহলে কি হবে, দেখো 180 থেকে 90 বাদ দিলে 90, আর নিচে 2 আছে, 2 দিয়ে কাটলে দেখো 45 দুখানে 90, অর্থাৎ এই সি কোণের মান পাবো 45 ডিগ্রি। কিন্তু অঙ্কে বলা আছে দেখো কোণ সি সমান 60 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই বিবৃতিটি মিথ্যা হবে।
তাহলে আমরা উত্তরটা লিখব যে বিবৃতিটি মিথ্যা। তাহলে এটাই হবে অ্যান্সার। পরের অঙ্ক দেখো, বিদ্যাগের দুইটা পিকিউ একটি বাড়ির উচ্চতা, কিউ আর ভূমি, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ হচ্ছে কোণ এস পি আর। ঠিক আছে, তাহলে সুতরাং কোণ এস পি আর সমান কোণ পি আর কিউ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি সমান? যদি সমান হয় তাহলে সত্য, আর যদি সমান না হয় তাহলে মিথ্যা হবে। দেখো চিত্রটা কিন্তু এখানে করাই আছে। দেখো চিত্রটাও আমি এখানে খাতায় এঁকে নিয়েছি। দেখো পিকিউ একটি বাড়ির উচ্চতা, এই পিকিউ হচ্ছে একটা বাড়ির উচ্চতা। ঠিক আছে, বলছি কিউ আর ভূমি, এই কিউ আর হচ্ছে ভূমি। এবার কি বলছে, পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ। দেখো এই পি বিন্দুতে থেকে এখানে আর বিন্দুতে এখানে দেখছে, তাহলে এখান থেকে দেখলে আর বিন্দুর দিকে, তাহলে দৃষ্টিরেখা কী হবে? নিচের দিকে হবে। আর দৃষ্টিরেখা নিচের দিকে হলে কি হয়? অবনতি কোণ তৈরি হবে। অবনতি কোণটা এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই কোণের মান আর এই কোণের মান কিন্তু সমান হয়, সেটাই আমাদের বের করে দেখাতে হবে। দেখো মনে করো এখানে আছে কি, দেখো যে পিএস এর সমান্তরাল সরলরেখা আছে কিউ আর। তাহলে লিখবো দেখো পিএস সমান্তরাল কিউ আর এবং পি আর ভেদক। ঠিক আছে, তাহলে এর সমান্তরাল সরলরেখা এইটা। ঠিক আছে, ভূমি যে কিউ আর আছে, কিউ আর এর সমান্তরাল সরলরেখা পিএস, আর পি আর হচ্ছে ভেদক। তো দুটো সরলরেখা সমান্তরাল এবং একটি ভেদক আছে, তাহলে তাদের বিপরীত পাশে যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলো কী হয়? সমান হয়। তাহলে অতএব কোণ এস পি আর সমান কোণ পি আর কিউ। কেন? একান্তর কোণ। কারণ হচ্ছে এরা একান্তর কোণ হবে, কারণ এর একান্তর কোণ এইটা, আর একান্তর কোণগুলো কী হয়? পরস্পর সমান হয়। আর অঙ্কে আমাদের বলা আছে দেখো কোণ এস পি আর সমান কোণ পি আর কিউ, এ দুটো সমান বলেছে। তাহলে বিবৃতিটি কী হবে? সত্য। তাহলে উত্তরটা লিখব দেখো বিবৃতিটি সত্য। এরপরে করব দেখো এই শীত দাগে শূন্যস্থান পূরণ করি। একেরটা কী আছে দেখো, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য ড্যাশ পায়। এখানে অপশান আছে, মানে হ্রাস পায় না বৃদ্ধি পায়, সেটা আমাদের বের করতে হবে। আগে দেখো আমরা চিত্রটা আঁকবো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তাহলে দেখো মনে করো নাম দিলাম এ বি। এ বি হচ্ছে একটা পোস্ট। ঠিক আছে, তাহলে যখন সূর্যের উন্নতিকোণ, মনে করো সূর্য আছে এখানে, তাহলে ছায়া দৈর্ঘ্যটা কোন দিক হবে? এখান থেকে, এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে এদিকে হবে। তাহলে যখন 30 ডিগ্রি, দেখো যখন উন্নতি কোণ আছে এই 30 ডিগ্রি কোণে আছে, এটা সি নাম দিয়ে দিলাম, উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এবি পোস্টের ছায়ার দৈর্ঘ্য দেখো বিসি হবে। যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে? এই বিসি হবে ছায়ার দৈর্ঘ্য। তারপরে বলছে 30 থেকে বৃদ্ধি পেয়ে 60 হলে, দেখো সূর্যের উন্নতি কোণ এবার 60 ডিগ্রি বলছে, মনে করো এইটা 60 ডিগ্রি হয়ে গেল, এটা নাম দিলাম ডি। তাহলে যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, ছায়া দৈর্ঘ্য কোনটা ছিল? বিসি ছিল ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এই বিসি। কিন্তু যখন কোণের মান বৃদ্ধি পেয়ে 60 হয়ে গেল তখন ছায়ার দৈর্ঘ্য দেখো এখান থেকে এইটুকু হয়ে গেল। অর্থাৎ যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা দেখো কমে যাচ্ছে, মানে হ্রাস পাচ্ছে। তাহলে এখানে উত্তরটা হবে দেখো হ্রাস পায়। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো এই সি এর দাগে দুয়েরটা, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি হবে তাহলে একটা পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। কি হবে, কত হবে, সেটাই আমাদের বের করতে হবে। দেখো প্রথমে দেখো যেমন বলেছে আমি ছবিটা এঁকে নেব। দেখো মনে করো এই এ বি হলো পোস্ট, আর ছায়ার দৈর্ঘ্য মনে করো এটা, এটা হচ্ছে সি। তাহলে সূর্যের উন্নতিকোণ কত? 45 ডিগ্রি বলেছে, তো এটা আমি 45 ডিগ্রি এঁকে নেব। দেখো এটা আছে 45 ডিগ্রি, তাহলে আমাদের বের করতে হবে যে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য কত হবে, সেটাই আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমি এখানে লিখব দেখো যে এবি সমান পোস্ট
আর বিসি সমান ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, আর এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। তাহলে আমরা অতএব এখানে আমরা ট্যান দিয়ে করব। দেখো ট্যান 45, এখানে 45 ডিগ্রি উন্নতিকোণ বলেছে। তাহলে ট্যান থিটা সমান কী হয়, লম্ব বাই ভূমি, এইটা হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এবি হচ্ছে লম্ব আর বিসি হবে ভূমি, বি সি ভূমি। তাহলে ট্যান 45-এর মান আছে 1 সমান এবি বাই বিসি। এবার দেখো যদি আমরা কোণাকোণি গুণ করে দিই তাহলে এবি সমান আর 1-এর সঙ্গে বিসি গুণ করলে বিসি। তাহলে দেখো এবি হচ্ছে পোস্টের উচ্চতা, ঠিক আছে, বা পোস্টের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য লিখে নিতে পারো, পোস্টের দৈর্ঘ্য, ঠিক আছে। আর বিসি হচ্ছে ছায়ের দৈর্ঘ্য। তাহলে কখন পোস্টের দৈর্ঘ্য ও ছায়ের দৈর্ঘ্য কী হবে, যখন 45 ডিগ্রি কোণ করবে, উন্নতি কোণ যখন 45 ডিগ্রি, তখন পোস্টের দৈর্ঘ্য ও ছায়ের দৈর্ঘ্য কী হবে, দেখো এবি সমান বিসি পেয়েছি আমরা, অর্থাৎ এই পোস্টের দৈর্ঘ্য আর এই ছায়ের দৈর্ঘ্য সমান হবে। তো এখানে দেখো আমরা উত্তরটা হবে সমান হবে। তাহলে এটা হয়ে গেল 2 দাগের অঙ্কটা। এরপরে করব দেখো এই শির দাগে 3-এরটা। যখন সূর্যের উন্নতিকোণ 45 এর ড্যাশ, তখন একটি ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম। তাহলে সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি এর, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম। দেখো তাহলে প্রথমে আমরা চিত্রটা আঁকবো। দেখো চিত্রটা আঁকলে ভালো করে বুঝতে পারবে। দেখো মনে করো এই এ বি হলো একটা স্তম্ভ। তাহলে উন্নতিকোণ কত বলেছে, 45 ডিগ্রি বলেছে। তাহলে যখন উন্নতিকোণ দেখো এই 45 ডিগ্রি, এটা সি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি, তখন ছায়ের দৈর্ঘ্য কত, এখান থেকে এইটা হচ্ছে। কিন্তু আমাদের অঙ্কে বলা আছে দেখো একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে। মানে এই যে ছায়ার দৈর্ঘ্যটা আছে উচ্চতার থেকে কম হবে কখন, সেটা আমাদের বের করতে হবে। বলছে সূর্যের উন্নতিকোণ 45-এর থেকে মানে বেশি হলে না কম হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে। দেখো যখন 45 ডিগ্রি কোণ করে আছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তখন কিন্তু দেখো ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এইটা। এবার মনে করো কোণটা এই 45 থেকে বেড়ে গেল, বেড়ে মনে করো 60 ডিগ্রি হয়ে গেল। দেখো এখানে বেড়ে এটা মনে করো কত ডিগ্রি, এটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি হচ্ছে, যখন 45 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এইটা ছিল, কিন্তু যখন দেখো 45 থেকে বেড়ে যখন 60 ডিগ্রি হয়ে গেল, তখন ছায়ার দৈর্ঘ্য মনে করো এটা ডি নাম দিলাম, ছায়ার দৈর্ঘ্য তাহলে বিডি এখান থেকে এইটুকু। তখন কিন্তু দেখো এই উচ্চতা যা, স্তম্ভের উচ্চতা যা, তার থেকে কিন্তু কম হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখব, দেখো যে কখন স্তম্ভের একটা এই যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে, কখন, যখন এই উন্নতি কোণের মান যখন এই 45-এর থেকে বেশি হবে, ঠিক আছে, এই 45 ডিগ্রি কোণের থেকে বেশি হবে, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার থেকে কম হবে। তাহলে এখানে উত্তর হবে দেখো বেশি। ওকে, এরপরে করব দেখো এই 25-এর দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এস এ একেরটা কি বলেছে, দেখো একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি। দেখো তাহলে অঙ্কে বলা আছে দেখো একটি ঘুড়ির উন্নতিকোণ এবং সুতোর দৈর্ঘ্য বলা আছে 20√3 মিটার। তো প্রথমে দেখো যেহেতু মাটির উপর দাঁড়িয়ে ঘুড়িটা ওড়ানো হচ্ছে, আমরা এই ভূমিটা প্রথমে এঁকে নেব। দেখো এটা মনে করো ভূমি, যার নাম দিয়ে দিলাম বিসি। এই সি বিন্দুতে দাঁড়িয়ে একটা ঘুড়ি ওড়ানো হচ্ছে, মনে করো ঘুড়িটা ঠিক এখানে ওড়ানো হচ্ছে, এই জায়গায় ঘুড়িটা ওড়ানো হচ্ছে। তাহলে ঘুড়ির সুতো কোনটা হবে, দেখো তো ঘুড়ির সুতো হবে এখান থেকে এইটা, আর ঘুড়ির সুতোর দৈর্ঘ্য বইতে বলা আছে, অঙ্কে বলা আছে দেখো 20√3 মিটার। আর কত ডিগ্রি ঘুড়ির উন্নতিকোণ কত, এটা বলে দিয়েছে দেখো 60 ডিগ্রি। তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতা, সেটা হচ্ছে এইটা, দেখো এইটা হবে মাটি থেকে ঘুড়ির উচ্চতা, এটার নাম দিয়ে দিলাম এ। তো আমরা প্রথমে দেখো যেমন যেটা ধরেছি সেটা একটু লিখে নেব, যে ধরি সুতোর দৈর্ঘ্য কোনটা, এইটা এসি সমান 20√3 মিটার, এটা অঙ্কে বলা আছে। আর কি আছে দেখো এবি হলো মাটি থেকে
ঘুড়ির উচ্চতা, আর এখানে ঘুড়ির উন্নতি কোণটা বলা আছে দেখো, তাহলে উন্নতি কোণ এ সি বি, দেখো উন্নতি কোণ এসিবি 60 ডিগ্রি। এবারে দেখো এটা দেখো চিত্রটা আঁকার পর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখে নেব যে ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো এটা যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি, এই সমকোণের সম্মুখে যে বাহুটা থাকে এসি এটা হয় অতিভুজ, আর সূক্ষ্মকোণ দেখো এটা 60 ডিগ্রিটা হচ্ছে এটা সূক্ষ্মকোণ। এই 60 ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই এবি হচ্ছে লম্ব আর বিসি হবে ভূমি। তো এখানে দেখো আমাদের মান বের করতে হবে কার, মাটি থেকে মাটি, এটা হচ্ছে মাটি বি বিন্দু, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, ঘুড়িটা তো এ বিন্দুতে, তাহলে এই এবির মানটা বের করতে হবে। তো এখানে লম্ব আর অতিভুজ, তো লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি, সেটা হচ্ছে সাইন। তো এখানে দেখো লম্ব মানে এবি আর অতিভুজ হচ্ছে এসি, এইটার সমান আমরা সাইন নিয়ে নেব। সাইন এখানে 60 ডিগ্রি বলেছে, সাইন 60 ডিগ্রির মান দেখো √3/2। এবির মান তো আমরা জানি না, বের করতে হবে, আর এসির মানটা বলা আছে 20√3। পরের লাইনে দেখো আমরা কোনাকুনি গুণ করে দেবো, দেখো 2 আর এবি গুণ করলে 2ab হয়ে যাবে, আর এটা দেখো এই 20√3 এর সঙ্গে কী হবে, √3 গুণ হবে। তাহলে দেখো এই এবি সমান, এখানে দেখো এই একটা √3 আর এই একটা √3, দুটো √3 গুণ হয়ে আছে, তো দুটো √3 গুণ করলে আমরা কত পাবো, 3 পাবো। আর এখানে 20 আছে, এই 3-এর সঙ্গে 20 গুণ করলে আমরা 3 20 60 পেয়ে যাব, 60, ঠিক আছে। আর এই 2ab, এই 2টা এবির সঙ্গে গুণ হয়ে আছে, তো এটা যদি আমরা ডান পক্ষে আনি তাহলে এখানে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে এই নিচে বসবে। এই 2 দিয়ে 60কে কাটলে দেখো 30 দুগুণে 60, তাহলে অর্থে এই এবি সমান আমরা পেয়ে গেলাম 30 মিটার, মানে এবির মানটা আমাদের দরকার ছিল, এইটাও আমরা পেয়ে গেলাম 30 মিটার। তাহলে আমরা উত্তরটা লিখে নেব, দেখো যে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরপরে অঙ্ক করব, দেখো এই 25-এর দাগের 2-এরটা অঙ্কে কি আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার এবং এবি সমান 50√3 মিটার হলে কোন সি এর মান নির্ণয় করি। দেখো আমরা প্রথমে এই অঙ্কে যেমন বলা আছে এবিসি ত্রিভুজের কথা বলেছে, একটা ত্রিভুজাকার ক্ষেত্র, তো এই এবিসি ত্রিভুজটা প্রথমে আমরা অঙ্কন করে নেব। দেখো অঙ্কে বলা আছে দেখো একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি, তো আমি এখানে একটা দেখো ত্রিভুজ এঁকে নিয়েছি যার নাম দেব এ বি সি। কী বলছে, এবিসি এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য 100 মিটার, তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তাহলে এর দৈর্ঘ্য বলা আছে 100 মিটার। আর কি বলা আছে, এবি সমান 50√3 মিটার, তাহলে এই এবির মান বলা আছে 50√3 মিটার। তো আমাদের উত্তর চেয়েছে কোন সি এর মান কত, দেখো কোন সি এর মান কত আমরা জানি না, তাহলে এটা আমি ধরে নিলাম থিটা। তাহলে দেখো আমি লিখে নেব ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি, দেখো অতিভুজ এসি এটা সমান 100 মিটার এবং এবির মানটাও বলা আছে, তাহলে এবি সমান 50√3 মিটার, এই মানটাও বলা আছে। তো দেখো এখানে এই বি কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সমকোণের সম্মুখে সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ এসি হচ্ছে অতিভুজ। আর এই যে সূক্ষ্মকোণ আমরা থিটা ধরে নিয়েছি, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, আর এখানে দেখো সি কোণটা আমরা থিটা ধরে নিয়েছি। তাহলে আমরা লিখে নেব, দেখো যে ধরি কোণ সি সমান সমান থিটা, তাহলে এখানে লিখব যে ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি।
এখানে দেখো এই লম্ব আর অতিভুজ, আর লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে সাইন। তো এখানে আমি লিখব যে লম্ব লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ দেখো এসি আছে। তাহলে লম্ব বাই অতিভুজ কি হয়, সাইন হবে। তাহলে অতএব এটা সাইন, যেহেতু এই কোণের মান আমরা জানি না, থিটা ধরে নিচ্ছি, তাহলে সাইন থিটা নিয়ে নেব। পরের লাইনে দেখো সাইন থিটা সমান সমান এবি, এবির মান কি আছে দেখো, এবির মান 50√3 মিটার, আর এসির মান দেখো এখানে বলা আছে 100। তো আমরা দেখো এই 50 দিয়ে যদি 100কে কাটি তাহলে 2 হবে। সাইন থিটা উপরে দেখো √3 আছে আর নিচে 2 আছে। পরের লাইনে সাইন থিটা সমান, খুব ভালো করে দেখো এখানে কি আছে √3/2। তো সাইন কত ডিগ্রির মান √3/2 হয়, দেখো সাইন, তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এখানে আমি কি লিখব, এই √3/2 বদলে সাইন 60 ডিগ্রি লিখতে পারি। কারণ কি দেখো সাইন 60 ডিগ্রি সমান সমান কিন্তু এই √3/2, এটা হচ্ছে এর মান। তাহলে √3/2 এর বদলে সাইন 60 লিখতে পারি। পরের লাইনে দেখো এই সাইন সাইন উড়িয়ে দাও, সাইন সাইন কেটে দাও, তাহলে কি হবে, এই থিটা সমান সমান 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা ধরে নিয়েছিলাম, এই কোণের মান পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। তাহলে আমাদের মান চেয়েছিল কি, কোণ সি এর মান। তাহলে উত্তরটা আমি লিখে নেব, দেখো যে অতএব কোণ সি এর মান সমান সমান 60 ডিগ্রি। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব দেখো এই 25-এর 3-এরটা। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করি। দেখো প্রথমে দেখো অঙ্কে যেমন বলা আছে তেমন আমরা চিত্রটা অঙ্কন করে নেব। দেখো মনে করো এই এ বি হলো একটি গাছ, এই সি বিন্দু দিয়ে মচকে, এটা সি দিয়ে নাম দিয়ে দিলাম, সি বিন্দু দিয়ে মচকে বলছে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করেছে, আর ভূমি মনে করো এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে ভূমি। তাহলে অগ্রভাগ মানে এ বিন্দু, অর্থাৎ গাছটি দেখো এ বি হচ্ছে গাছ, আর সি বিন্দু দিয়ে গাছটি মচকে এই অগ্রভাগ এ বিন্দুটা গিয়ে দেখো এই রকমভাবে ঠিক ভূমিস্পর্শ করছে, অর্থাৎ এইটার নাম দিয়ে দিলাম ডি। আর কি বলেছে, অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, দেখো গাছটির অগ্রভাগ হচ্ছে এইটা থেকে এই গোড়ার দূরত্ব যা, এবং বর্তমান উচ্চতা সমান। বর্তমান উচ্চতা মানে কোনটা, এখান থেকে এইটুকু বর্তমান উচ্চতা না, কারণ এই অংশটা তো এখান থেকে মচকে গিয়ে, এই অংশটা দেখো মচকে গিয়ে কিন্তু এইভাবে এখানে এইভাবে পড়েছে, ঠিক আছে, অর্থাৎ এ সি আর সিডি সমান। তাহলে এই অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব যা আর বর্তমান উচ্চতা অর্থাৎ বিসির এই দুটোর মান সমান। তাহলে আমাদের উত্তর চাইছে দেখো গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে, অর্থাৎ এই কোণের মানটা আমাদের বের করতে হবে। তো এই কোণের মান যেহেতু আমরা জানি না, তাহলে এটা আমি এই থিটা ধরে নিলাম, ঠিক আছে। দেখো তাহলে আমরা একটু লিখে নেব, দেখো যে ধরি, আচ্ছা ধরতে হবে না, এখানে দেখো এ বি হলো গাছের উচ্চতা, গাছটি সি বিন্দু দিয়ে থেকে মচকে গিয়েছিল, সি বিন্দু থেকে মচকে গিয়েছিল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দেখো এ সি সমান, কারণ এই এসি অংশটা দেখো, এসি অংশ এই সি ডি রূপে ভূমিস্পর্শ করেছে, তাহলে এসি আর সিডির মান সমান। এবং প্রশ্নে বলা ছিল দেখো যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, তাহলে এখান থেকে এইটা আর বর্তমান উচ্চতা অর্থাৎ বিসি সমান। তাহলে আমরা এটা লিখে নেব বিসি সমান বিডি, এটা লিখে নিলাম। আর এখানে যে কোণ উৎপন্ন করেছে এটা তো আমরা ধরে নিয়েছি, তাহলে ধরি কোণ সিডিবি সমান থিটা আমরা ধরে নিয়েছি। তাহলে দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই
দেখো আমাদের বের করতে হবে এই কোণের মানটা বের করতে হবে, থিটার মান বের করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই থিটা এটা বি কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো বিসি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে ভূমি। তো আমরা এখানে লম্ব বাই ভূমি নেব। দেখো বিসি বাই বিডি, আর লম্ব বাই ভূমি কী হয়, ট্যান হয়। ট্যান এখানে থিটা ধরে নিয়েছি, ট্যান থিটা সমান, দেখো এখানে আমাদের বলা ছিল দেখো যে বিসি সমান বিডি, কেন বলো তো, কারণ এই বিসির মান যা বিডির মান তাই। তো আমরা এখানে কিন্তু বিসি হয় উপরে বিসি নিচে বিসি আনবো, নাহলে উপরে বিডি নিচেও বিডি আছে, তো আমরা বিসি করবো। দেখো তাহলে এখানে বিসি, আর দেখো বিসি সমান বিডি বা বিডি সমান বিসি, নিচেও বিসি করে নেব। কারণ হিসেবে আমরা এখানে লিখতে পারি যে বিসি সমান বিডি। ওকে, তাহলে দেখো এই বিসি কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান, এখানে ওপর নিচে কেটে গেছে সব, তাহলে 1 ট্যান থিটা সমান, দেখো ট্যানের কত ডিগ্রির মান 1 হয় বলো তো, দেখো ট্যান 45 ডিগ্রির মান 1 হয়। তাহলে এবার ট্যান ট্যান কেটে দাও, তাহলে কী হবে, এই থিটা সমান 45 ডিগ্রি। অর্থাৎ দেখো এই যে থিটা আমরা ধরে নিয়েছিলাম, এই থিটার মান পেয়ে গেলাম কত, 45 ডিগ্রি, তার মানে এটা 45 ডিগ্রি কোণ হবে। তাহলে উত্তরটা আমাদের একটু লিখে নিতে হবে। দেখো অতএব গাছটির অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো এই 25-এর IV 4-এর অঙ্কটা করব। এবিসি সমকোণী ত্রিভুজ বি কোণ 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইস টু বিসি ইস টু বিডি সমান √3:1:1, কোণ এসিডি এর মান নির্ণয় করি। দেখো এখানে কিন্তু এই বাহুর অনুপাতটা বলা আছে, কিন্তু আমাদের বের করতে হবে এই এসিডি এই কোণের মানটা বের করতে হবে। দেখো তাহলে অঙ্কে বলা আছে, দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এই আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যার দেখো এই বি কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ, ঠিক আছে। তাহলে এর একটা আমি নাম দিয়ে দেবো, দেখো এ বি সি। তাহলে এ বি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছি এবির ওপর ডি এমন একটি বিন্দু, তাহলে এ মনে করে এবি এই বাহু, এর উপরে এমন একটি বিন্দু, মনে করে এই যে বিন্দু, এটা বিন্দু ডি নাম দিয়ে দেবো, যে এবি ইস টু বিসি ইস টু বিডি, ঠিক আছে। তাহলে আমাদের যে কোণটা তৈরি হবে, দেখো এই বি থেকে সি আমরা যোগ করে দেব, তাহলে বি থেকে সি যোগ করে দিলে আমাদের উত্তর চাইছে এসিডি। দেখো এসিডি মানে এই কোণের মানটা কিন্তু আমাদের বের করতে বলছে, ঠিক আছে। তো দেখো আমরা এই কোণের মানটা আমরা কীভাবে বের করবো, দেখো এখানে কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি সি, আরেকটা দেখো ডিবিসি। তো এবিসি ত্রিভুজের সাহায্যে আমরা এই পুরো কোণটার মান বের করব, ঠিক আছে, পুরো কোণটার মান বের করব। তারপরে এই ডিবিসি এই সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা এই এখান থেকে এই কোণের মানটুকু বের করব। তাহলে পুরো কোণ থেকে এই কোণের মানটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এই কোণের মানটা পাবো, ঠিক আছে। দেখো অঙ্কে বলা আছে এবি ইস টু বিসি ইস টু বিডি সমান √3:1:1। তাহলে দেখো আমাদের এখানে যে মানগুলো বলেছে এগুলো আমরা একটা চলরাশি ধরে নিতে হবে। দেখো ধরি এবি, দেখো প্রথম এবি মানে √3টা এবির জন্য আছে, তাহলে এবি সমান √3x। তারপরে দেখো বিসি, তাহলে বিসি সমান এখানে 1 আছে, তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, শুধু এক্স হবে। আবার দেখো বিডিও 1 আছে, তাহলে বিডি সমানও এক্স ধরে নিলাম। আর দেখো এখানে এই এ সি বি মানে এই পুরো কোণটা কত এখানে বলা নেই, এটাও আমরা ধরে নেব যে, এবং এ সি বি মানে পুরো কোণটা, এটা থিটা ধরে নিলাম। তাহলে এই সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে আমরা লিখব, দেখো ত্রিভুজ এ বি সি থেকে
পাই। দেখো এইটা যদি সূক্ষ্মকোণ হয় এটা তো সমকোণ, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এ বি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তো আমরা লম্ব বাই ভূমি নেব। এ বি আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি কী হবে? ট্যান হবে। ট্যান, আমরা তো এই কোণের মান থিটা ধরে নিয়েছি, তাহলে দেখো ট্যান থিটা সমান এবি, এবির মান কি আছে? √3x। বিসি, বিসির মান দেখো এক্স আছে, তাহলে এই এক্স কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান এখানে কি হবে? √3। তাহলে ট্যান থিটা সমান দেখো এখানে √3 আছে, তো ট্যান থিটার কত ডিগ্রির মান √3 হয়? দেখো ট্যান থিটার এই 60 ডিগ্রির মান √3 হয়। অতএব দেখো এই ট্যান যদি আমরা কেটে দিই তাহলে থিটা সমান কী হবে? এই থিটা সমান 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই পুরো কোণটা আমি এখানে লিখে রাখলাম, এটা আমরা কত পেলাম? 60 ডিগ্রি পেয়ে গেলাম। এরপরে কি করব দেখো, আমরা এখান থেকে এইটুকু কোণের মানটা বের করব। দেখো তাহলে আবার লিখব, দেখো আবার ত্রিভুজ ডি বিডিসি, ঠিক আছে, বিডিসি থেকে পাই, দেখো বিডিসি, দেখো বিডিসি মানে এই ছোটো ত্রিভুজটা, তো এইটা যদি সূক্ষ্মকোণ হয়, থিটা কোণ ধরি এইটা, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো এই বিডি হবে লম্ব আর বিসি হবে ভূমি, তাহলে এখানেও লম্ব বাই ভূমি নিয়ে নেব। দেখো তাহলে বিডি বাই বিসি, বিসি হচ্ছে ভূমি, এটাও ট্যান হবে আর এটাও থিটা ধরবো, ট্যান থিটা সমান দেখো বিডি, বিডি মানেও বলা আছে, কিন্তু বিডির মানটাও বলা আছে দেখো এক্স, তাহলে এখানে এক্স আর বিসির মানও এক্স। ঠিক আছে, তাহলে দেখো এক্স আর এক্স কেটে দিলাম, ট্যান থিটা সমান 1। ঠিক আছে, তারপরে দেখো আমি এই পাশে এখানে করব, তাহলে ট্যান থিটা সমান দেখো এখানে 1 এসেছে, তাহলে টেনের কত ডিগ্রির মান 1? টেনের 45 ডিগ্রি, অর্থাৎ টেন 45-এর মান হয় 1, তাহলে এখানে 1-এর বদলে টেন 45 নিয়ে নেব। অতএব এই টেন কেটে দাও। ঠিক আছে, তাহলে থিটা সমান কত হবে? 45 ডিগ্রি। তার মানে দেখো এখান থেকে এইটুকু কোণের মান আমি এখানে অ্যারো দিয়ে লিখব, এটা আমরা 45 পেয়ে গেছি। তাহলে ব্যাপারটা একটু দেখো যে এই পুরো কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু হচ্ছে 45, তাহলে এখান থেকে এইটুকুর মান কত? এই 60 থেকে 45 বিয়োগ করে দিলে আমরা এই কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমরা লাস্ট দেখো উত্তরটা লিখব যে অতএব কোণ এসিডি সমান, তাহলে কি করব দেখো এসিবি কোণ, এসিবি মানে পুরো কোণটা, এইটা থেকে বিয়োগ করব ডিসিবি কোণ ডিসিবি, তাহলে এইটার মান কত পেয়েছি? দেখো এইটার মান 60 ডিগ্রি মাইনাস, আর এইটার মান তো আমরা 45 পেয়েছি, তাহলে দেখো 60 থেকে 45 বিয়োগ করলে কত হবে? 15 ডিগ্রি। তাহলে এই এসিডির মান হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার মান হবে 15 ডিগ্রি। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপরে দেখো এই 25-এর একদম লাস্টের অঙ্কটা করব। 25-এর এই ভি, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করি। দেখো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের উচ্চতার অনুপাতটা বলা আছে √3:1, তাহলে আমাদের যে সূর্যের উন্নতি কোণ সেটাই আমাদের নির্ণয় করতে হবে। দেখো তাহলে দেখো অঙ্কে বলা আছে একটি স্তম্ভের কথা বলা আছে, তো স্তম্ভটা আমরা মনে করো এই এ বি হলো স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, এ বি হচ্ছে স্তম্ভের উচ্চতা, আর কি বলেছে? ছায়ার দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা ছায়ার দৈর্ঘ্যটা কি, সূর্য যদি দেখো সূর্য এখানে যদি থাকে, তাহলে এই যে এবি যে স্তম্ভটা আছে এর ছায়ার দৈর্ঘ্যটা কোথায় হবে? এখানে হবে। ঠিক আছে, আর উন্নতি কোণটা কোথায় তৈরি হবে? এটা মনে করো সি, তাহলে সি বিন্দুতে উন্নতি কোণ তৈরি হবে। এখানে কিন্তু আর কিছু মান বলেনি, শুধু বলছে এই স্তম্ভের উচ্চতা আর এই ছায়ার দৈর্ঘ্য এদের অনুপাত বলা আছে √3:1। তাহলে আমরা এখানে লিখে নেব, একটু দেখো
এবি হলো স্তম্ভের দৈর্ঘ্য এবং বিসি হলো ছায়ের দৈর্ঘ্য। ঠিক আছে, আর অঙ্কে বলা আছে দেখো, তাহলে স্তম্ভের দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত বলা আছে। দেখো ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি, অতএব বিসি ইজ টু স্তম্ভের উচ্চতা এবি সমান √3:1। ধরি আমরা একটা চলরাশি ধরে নিতে হবে। দেখো বিসি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য, কারণ প্রথম অঙ্কে দেখো ছায়ার দৈর্ঘ্য বলা ছিল, তাহলে বিসি মানে এখানে √3, তো বিসি সমান এই √3x আমরা একটা চলরাশি ধরে নিলাম। আর এবি সমান 1 আছে, তাহলে এখানে শুধু x হবে। এবং আর কি ধরব, যে এসিবি সূর্যের এবং সূর্যের উন্নতি কোণ এসিবি, এটা আমরা থিটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই। তো এখানে দেখো আমরা এর মানটা জানি আর এর মানটা জানি, তো আমরা লম্ববাই ভূমি নিয়ে অঙ্ক করব। দেখো এটা যদি আমরা থিটা কোণ ধরে নিই, এটা তো সমকোণ, এটা 90 ডিগ্রি আছে, আর এটা থিটা কোণ আছে, তাহলে এই থিটা কোণের অর্থাৎ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি নেব, অর্থাৎ এই এবি বাই বিসি কী হবে, ট্যান হবে, লম্ব বাই ভূমি ট্যান হয়, থিটা ধরে নিয়েছি। তাহলে ট্যান থিটা সমান এবির মানটা কত দেখো এক্স, আর বিসির মানটা দেখো √3x, তাহলে এক্স কেটে দাও, ট্যান থিটা সমান উপরে কেটে গেছে সব, মানে 1 আছে, আর নিচে দেখো এক্সও কেটে গেছে, তাহলে √3 পড়ে আছে। ট্যান থিটা সমান দেখো ট্যানের কত ডিগ্রির মান বলো তো 1/√3। আমরা জানি এই ট্যান 30 ডিগ্রির মান হয় 1/√3। তাহলে দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে দেখবে ট্যান 30 ডিগ্রি ছিল, সেখানে আমরা √3 বসিয়েছি, তাহলে এই 1/√3 বসিয়েছি, তাহলে এখানে দেখো 1/√3 আছে, এর বদলে আমরা ট্যান 30 বসাতে পারি, তাহলে এখানে ট্যান 30 ডিগ্রি, তাহলে ট্যান কেটে দাও, দিলে কি হবে দেখো এই থিটা সমান 30 ডিগ্রি হবে। তো আমাদের মান বের করতে বলেছিল সূর্যের উন্নতি কোণ, তাহলে উত্তরটা আমরা এবার লিখে নেব। দেখো যে অতএব সূর্যের উন্নতি কোণ সমান 30 ডিগ্রি, তাহলে এটাই হয়ে যাবে 25 থেকে অ্যান্সার। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।